এই যে আমাদের এই যে ট্রান্সফরমারগুলো দেখেন পানির মধ্যে, এগুলোর ভিতরে তেল আছে। সব ট্রান্সফরমার কি হয়েছে, তেলগুলো সব বেরিয়ে গেছে, এগুলো সব তেল পানির মধ্যে, সব তেল। এই যে ট্রান্সফরমার অভাব নাই। আমাদের প্রধান জেনারেল ম্যানেজার মহোদয় এর বাসাও একতলায় পানি ঢুকে গেছে। দেখেন কি অবস্থা, মানে কল্পনাই করতে পারবেন। এটা আর পানি অনেক বেশি ছিল, কিছুটা রাত্রে কমছে। আমাদের খাবার পানির অভাব হয়ে গেছে, তাও বিকল্পভাবে একটা চালু করছি টিউবওয়েল থেকে। মানে বড় সমস্যা হলো খাবারের পানিটা, বিল্ডিংয়ে পানি নাই, নিচে এই পানি ব্যবহার করা যায় না, তেল। আমাদের এই যে সদর দপ্তরের গেট দেখা যায়, আমাদের যে অনেক চেষ্টা করা হয়েছে পানি না ঢোকার জন্য, কিন্তু পানি ঢুকে গেছে। এই যে কি পরিমাণ মালামাল, এটা আমাদের সাবস্টেশন। পানি, অনেক পানি। এখানে লাইন চালু করে দেয় আমাদের ভিআইপি রেস্ট হাউসে কিছু লোক আছে, আশ্রয় নিছে। এই যে আমাদের এটা স্টোর, এই যে ট্রান্সফরমার, এই পানির নিচে এক একটা ট্রান্সফরমার, অনেক অবস্থা। সর্বশেষ শেষ হয়ে গেছে। এই যে আমাদের সাবস্টেশন, আমাদের যে সামনে আমাদের মহিপাল ফ্লাইওভার, সামনে কত মানুষের হাহাকার। এটা আমাদের অফিস ভবন, সব তেল পানির মধ্যে, এত পরিমাণ তেল, ট্রান্সফরমার অয়েল সব। আমার জীবনে আমি এরকম ফেনীতে দেখিনি। আমি ফেনীতে 13-14 বছর ধরে আছি, কিন্তু কখনো আমি এই বন্যা দেখি নাই। যে আমাদের এটা অফিস ভবন, এটা আমাদের কন্ট্রোল রুম ছিল। কন্ট্রোল রুমে অবশ্য পানি ঢুকে গেছিল। এমন একটা অবস্থা। হ্যাঁ, আমাদের এই সাবস্টেশন, এই যে সাবস্টেশন দেখেন, আমাদের এই যে বড় বড় পাওয়ার ট্রান্সফরমার, অনেক পাওয়ার ট্রান্সফরমার ডুবে গেছে, সব শেষ, পানির তলে গেছে। লাইন চালু করা সম্ভব হচ্ছে না। যে এটা আমাদের মেন গেট, ওই পাশে মসজিদেও পানি ঢুকে গেছে। আরও ভয়াবহ ছিল, মিনিমাম 2 ফিটের মতো পানি কমছে। এটা আমাদের গেট। এই যে এটা হলো এশিয়ান হাইওয়ে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। যে রুটটা, গাড়ি এই অবস্থা করিয়ে আছে, সব গাড়ি যেতে পারতেছে না। মহিপাল ফ্লাইওভার পরে লালপুলের আগে মাঝামাঝিতে রাস্তা ভেঙে গেছে, যার কারণে যেতে পারতেছে না।